তরমুজের খোসার জর্দা কখনো কি শুনেছেন বা দেখেছেন যে তরমুজের খোসা দিয়ে জর্দা তৈরি করা হয়? এই জর্দাটা খেতে এত বেশি মজার হয় যেটা বোঝাই যায় না যে তরমুজের খোসা দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তরমুজের খোসার জর্দা করে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমি অনেকগুলো তরমুজের খোসা নিয়েছি। এখন যে সবুজ অংশটা চুচার সেটা আমি ছিলে নিচ্ছি, আর লাল ভিতরে যে অংশটা ছিল ওইগুলাও আমি কেটে নিচ্ছি। ও এভাবে করে প্রতিটা খোসা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি খোসাগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। তো আমার খোসাগুলো কাটা হয়ে গিয়েছে, আর একটা গ্রেটার মেশিন দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি আমার প্রতিটা খোসা গ্রেট করে নেব। দেখেন, গ্রেট করার পরে কিন্তু এরকম হবে দেখতে, মানে একেবারে ছোট হবে না গ্রেট করার পরে খোসাগুলা। তো আমার সবগুলা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি খোসাগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে খোসাটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো লবণ দিয়ে খোসাটা সিদ্ধ করার ফলে কি হবে, যে খোসাটা একটু সিদ্ধও হয়ে যাবে, আবার খোসার যে গন্ধটা সেটাও চলে যাবে। তো দেখেন, হাত দিয়ে এভাবে ধরলেই বোঝা যাবে। এখন একটা প্যানে আমি ঘি নিয়ে নিলাম, আর তার মধ্যে যে তরমুজের খোসাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু পুরো পানিটা ঝরিয়ে নিয়েছি। আর তরমুজের খোসাটা এভাবে ভেজে নেওয়ার কারণে তরমুজের খোসার যে স্মেলটা, সেই স্মেলটা কেটে যাবে, আর পানিটাও শুকিয়ে যাবে যদি কোনো পানি থেকে থাকে। তো আমি প্যানে আবার ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম মাওয়াটা এখানে আপনারা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম জ্বালানো তরল দুধ। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে কোনো আইটেমেরই স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আপনারা এভাবে নাড়তে নাড়তে দেখবেন গাঢ় হয়ে আসবে। আর চিনি দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন চিনি ইউজ করবেন। আর আমার ভেজে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও এখানে ইউজ করতে পারেন। তো এইটা আমার হয়ে গিয়েছে, আর এটা হয়ে গেলে কিন্তু প্যানের থেকে এমনিতেই সরে সরে আসবে, মানে প্যানে লেগে থাকবে না। তো এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জর্দাটা কিন্তু ঘুটে যায়নি বা গলে যায়নি, এই জর্দাটা একদম পারফেক্ট হয়েছে। এখন তো গরম গরম, তাই দেখতে এরকম লাগছে। তো আমি উপর দিয়ে কিছু তরমুজ দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে জর্দাটা একেবারে পারফেক্ট হয়েছে। বাসায় তরমুজের খোসাগুলোকে ফেলে না দিয়ে এভাবে এই রেসিপিটা করে খান, এটা অনেক বেশি মজার হবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দেবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার দেখানো এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।